1 নম্বর প্রশ্ন, উকাই প্রকল্প কোন নদীর উপর রয়েছে? তাপ্তি নদীর ওপর। কোন রাজ্যে? গুজরাটে। তাহলে গুজরাটের তাপ্তি নদীর উপরে রয়েছে উকাই প্রকল্প। আরও কিছু প্রকল্প আমরা দেখে নিই। হীরাকুদ প্রকল্প মহানদীর উপর ওড়িশা রাজ্যে। তেহরি বাঁধ প্রকল্প ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে। পং বাঁধ প্রকল্প বিপাশা নদীর উপর পাঞ্জাবে। ভাকরা নাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীর উপর পাঞ্জাবে। ঘাটপ্রভা প্রকল্প ঘাটপ্রভা নদীর উপর কর্ণাটক রাজ্যে। এর মধ্যে দেখো, এই হীরাকুদ প্রকল্প মহানদীর উপর ওড়িশাতে, এটি হচ্ছে দীর্ঘতম বাঁধ। তেহরি বাঁধ প্রকল্প হচ্ছে উচ্চতম, ভারতের মধ্যে সবথেকে উচ্চতম, যেটি উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর উপর আছে। আর ভাকরা নাঙ্গাল প্রকল্প হচ্ছে বৃহত্তম, যেটি শতদ্রু নদীর উপর পাঞ্জাব রাজ্যে অবস্থিত। নেক্সট 2 নম্বর প্রশ্ন, দ্য ফ্রি ভয়েস কার লেখা? দি ফ্রি ভয়েস বইটির লেখক হচ্ছে রবিশ কুমার। দি ফ্রি ভয়েস রবিশ কুমার। 3 নম্বর প্রশ্ন, সাতমালা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? সাতমালা পাহাড় মহারাষ্ট্রে অবস্থিত। সাতমালা পাহাড় মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট 4 নম্বর, ন্যাশনাল ক্যাডেট কর্পস অর্থাৎ এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কর্পস কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1948 সালে। 1948 1948 সালে ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি গঠিত হয়েছিল। এর ডিরেক্টর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং। লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং। নেক্সট 5 নম্বর, 4 দিনের কর্মসপ্তাহ নীতি রূপায়ণ করতে চলেছে এশিয়ার কোন দেশ? সিঙ্গাপুর। 6 নম্বর প্রশ্ন, রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন? 1877 সাল, 1877। 1877 সালে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন। 7 নম্বর প্রশ্ন, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। নিয়াসিন হচ্ছে B3 এর রাসায়নিক নাম। কিছু ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম আমরা দেখে নিই। ভিটামিন A রেটিনল, ভিটামিন B1 থিয়ামিন, ভিটামিন B2 রাইবোফ্লোভিন, ভিটামিন B5 প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন B6 পাইরিডক্সিন, ভিটামিন B7 বায়োটিন, ভিটামিন B9 ফলিক অ্যাসিড, ভিটামিন B12 সায়ানোকোবালামিন, ভিটামিন C অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন D ক্যালসিফেরল, ভিটামিন E টোকোফেরল, ভিটামিন G রাইবোফ্লোভিন। এই ভিটামিন G আর ভিটামিন B2 একই, ভিটামিন B2 আর ভিটামিন G রাইবোফ্লোভিন। ভিটামিন K ফাইলোকুইনন ন্যাপথোকুইনন। ভিটামিন K রাসায়নিক নাম ফাইলোকুইনন অথবা ন্যাপথোকুইনন। 8 নম্বর প্রশ্ন, অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা? অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা? উত্তরাখণ্ডের। অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? শুটিং, যিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ইলোরার পাথরে খোদাই করা মন্দিরগুলো কোন ধর্মের নিদর্শন বহন করে? ইলোরার পাথরে খোদাই করা মন্দিরগুলি হিন্দু, বৌদ্ধ ও জৈন এই ধর্মগুলির নিদর্শন বহন করে। 10 নম্বর প্রশ্ন, কোন প্রতিষ্ঠান সিওরিটি বন্ডের সাথে যুক্ত? কোন প্রতিষ্ঠান সিওরিটি বন্ডের সঙ্গে যুক্ত? IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI। সিওরিটি বন্ড হলো এক ধরনের বিমা পলিসি যা চুক্তির লঙ্ঘন বা অন্যান্য ধরনের নন পারফরমেন্সের কারণে সৃষ্ট সম্ভাব্য আর্থিক ক্ষতি থেকে লেনদেনে বা চুক্তিতে জড়িত পক্ষকে রক্ষা করে। পরের প্রশ্ন, স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন। কিছু প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার নাম আমরা দেখে নেব এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। বেনারস সংস্কৃত কলেজ জনাথন ডানকান
1792 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি 1800 সালে। অ্যাংলো হিন্দু কলেজ রাজা রামমোহন রায় 1822 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও 1828 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও 1828 সালে। নেক্সট 12 নম্বর, লর্ড ওয়াভেল কে ছিলেন? লর্ড ওয়াভেল ছিলেন একজন ভাইসরয়। 1943 সালের 1 অক্টোবর থেকে 1947 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের 23তম ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। 13 নম্বর প্রশ্ন, উত্তর মাদুরাইতে অনুষ্ঠিত তৃতীয় তামিল সঙ্গমের চেয়ারম্যান কে ছিলেন? মাদুরাই যাকে বলা হয় দক্ষিণের কাশী, এই উত্তর মাদুরাইতে অনুষ্ঠিত তৃতীয় তামিল সঙ্গমের চেয়ারম্যান কে ছিলেন? নাক্কিরার। নাক্কিরার উত্তর মাদুরাইতে অনুষ্ঠিত তৃতীয় তামিল সঙ্গমের চেয়ারম্যান ছিলেন নাক্কিরার। প্রথম সঙ্গমের সভাপতিত্ব করেছিলেন ঋষি অগস্ত্য। প্রথম সঙ্গমের সভাপতিত্ব করেছিলেন ঋষি অগস্ত্য এবং এটি মাদুরাইতে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় সঙ্গমে তোলাকাপ্পিয়ার সভাপতিত্ব করেন। এটি কাপাটাপুরমে আহ্বান করা হয়েছিল বলে জানা যায়। দ্বিতীয় সঙ্গমে কে সভাপতিত্ব করেন? তোলাকাপ্পিয়ার। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের পর্বতের রানী কোন শহরকে বলা হয়? পর্বতের রানী বলা হয় মুসৌরিকে। মুসৌরি যেটি উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার একটি শহর, একে বলা হয় পর্বতের রানী। হরিদ্বারকে কি বলা হয়? গঙ্গার প্রবেশদ্বার। কোচিকে বলা হয় আরব সাগরের রানী। দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী। জওহর ব্রত পালন করত কোন অঞ্চলের মহিলা সম্প্রদায়? জওহর ব্রত পালন করে রাজপুতানারা। রাজপুতানা এরা জওহর ব্রত পালন করত। 16 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? বিশ্বের দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। সারা পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। 17 নম্বর প্রশ্ন, গুরুদংমা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? গুরুদংমা হ্রদ সিকিমে অবস্থিত। গুরুদংমা হ্রদ হল বিশ্বের এবং ভারতের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি, যা ভারতের সিকিম রাজ্যে 5154 মিটার উচ্চতায় অবস্থিত। এটি বৌদ্ধ, শিখ এবং হিন্দুদের কাছে পবিত্র বলে মনে করা হয়। বৌদ্ধ, শিখ এবং হিন্দুদের কাছে পবিত্র বলে মনে করা হয়। হ্রদটির নামকরণ করা হয়েছে গুরু পদ্মসম্ভব, তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি। তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু পদ্মসম্ভবের নাম অনুযায়ী এই হ্রদের নাম করা হয়। ভারতের চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের চা গবেষণাগার কেন্দ্র আসামের জোরহাটে অবস্থিত। আসামের জোরহাটে অবস্থিত। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কেন্দ্র দেরাদুনে অবস্থিত। ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুন অর্থাৎ উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। ভারতীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লিতে অবস্থিত। উচ্চতা বিষয়ক গবেষণাগার গুলমার্গ। গুলমার্গ কোথায়? জম্মু কাশ্মীরের পশ্চিম হিমালয়ের পীর পঞ্জাল শৈলশিরায় অবস্থিত। এখানে উচ্চতা বিষয়ক গবেষণাগার রয়েছে গুলমার্গে। বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার কোথায়? চণ্ডীগড়ে। ভারতীয় ক্যান্সার গবেষণাগার মুম্বাই। 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইরানের মিসাইলগুলোকে দিকভ্রষ্ট করতে জিপিএস স্পুফিং টেকনোলজি ব্যবহার করল কোন দেশ? সঠিক উত্তর হবে ইসরায়েল। বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে, তাহলে ইরানের মিসাইলগুলোকে দিকভ্রষ্ট করতে জিপিএস স্পুফিং টেকনোলজি ব্যবহার করছে ইসরায়েল। নেক্সট 20 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের এলাহাবাদের নতুন নাম কি? প্রয়াগরাজ। উত্তরপ্রদেশের এলাহাবাদের নতুন নাম প্রয়াগরাজ। বরোদার নতুন নাম ভাদোদরা। পাটলিপুত্রের নতুন নাম পাটনা। পন্ডিচেরি থেকে পুদুচেরি। ত্রিবান্দ্রম থেকে তিরুবনন্তপুরম। কালিকট থেকে কোঝিকোড। ত্রিচুর থেকে ত্রিশূর। সাকেত থেকে অযোধ্যা। ভাইজ্যাগ থেকে বিশাখাপত্তনম। তাঞ্জোর থেকে থাঞ্জাভুর। আর ত্রিচি থেকে তিরুচিরাপল্লী। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। এই প্রশ্নটা রিপিট হয়েছে, আর একবার আমরা রিভাইজ করে নিই। ভিটামিন এ রেটিনল। ভিটামিন B1
থিয়ামিন, ভিটামিন বি2, রাইবোফ্লোভিন, ভিটামিন বি12, সায়ানোকোবালামিন, ভিটামিন কে ফাইলোকুইনন অথবা ন্যাপথোকুইনন, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল। 22 নম্বর প্রশ্ন, কত সালে স্যার সৈয়দ আহমেদ খান নাইট উপাধি পান? 1888 সাল। 1888 সালে স্যার সৈয়দ আহমেদ খান নাইট উপাধি পান। 1888 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান তার আনুগত্যের জন্য 1888 সালেই নাইট উপাধি লাভ করেন। তিনি কুরআনের শিক্ষার সাথে পাশ্চাত্য বৈজ্ঞানিক শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। 1857 সালের বিদ্রোহের আগে তিনি ব্রিটিশ প্রশাসনের দায়িত্ব পালন করেছিলেন। তাহলে মহাবিদ্রোহের আগে তিনি ব্রিটিশ প্রশাসনের দায়িত্ব পালন করতেন। নেক্সট 23 নম্বর, জ্ঞান ভারতী রিজার্ভ বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। জ্ঞান ভারতী রিজার্ভ বায়োস্ফিয়ার গুজরাটে অবস্থিত। জ্ঞান ভারতী রিজার্ভ গুজরাটের কচ্ছ, রাজকোট এবং সুরেন্দ্রনগর জেলা জুড়ে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট, জ্ঞান ভারতী রিজার্ভ বায়োস্ফিয়ার গুজরাটে অবস্থিত। নেক্সট 24 নম্বর, ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন। তিনি ছিলেন একজন মুসলিম পর্যটক যিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন। কিতাবুল রাহিলা বা কিতাবুল রেহালা ইবন বতুতার সর্বাধিক বিখ্যাত রচনা। ইবন বতুতা বিখ্যাত কুতুব কমপ্লেক্সের ইতিহাস এবং কোয়াত উল ইসলাম মসজিদ সম্পর্কে লিখেছেন। তাহলে কিতাবুল রাহিলা কার লেখা? ইবন বতুতার লেখা। 25 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাহিয়েন ভারতে এসেছিলেন। LGBTQ+ কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির প্রধান হলেন কে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। LGBTQ+ কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির প্রধান হচ্ছেন রাজীব গৌবা। রাজীব গৌবা। সারনাথ শিলালিপি কে প্রতিষ্ঠা করেন? সারনাথ শিলালিপি প্রতিষ্ঠা করেন সম্রাট অশোক। হাতিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেল। নানাঘাট শিলালিপি প্রথম সাতকর্ণী। মান্দাসোর শিলালিপি যশোবর্মন। মান্দাসোর যশোবর্মন। জুনাগড় শিলালিপি রুদ্রদমন। হরহলিপি ঈশান বর্মা। খালিমপুর লিপি দেবপাল। খালিমপুর লিপি দেবপাল। নাসিক লিপি গৌতমীপুত্র সাতকর্ণী। এরান লিপি চন্দ্রগুপ্ত ভানুগুপ্ত। ভিতরি স্তম্ভলিপি স্কন্দগুপ্ত। গঞ্জাম লিপি শশাঙ্ক। নেক্সট 28 নম্বর, কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্র অন্ধ্রপ্রদেশের রাজা মন্দিরিতে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের রাজা মন্দিরিতে। কিছু গবেষণাগার এবং কোথায় অবস্থিত আমরা দেখি। ভারতীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লি। কেন্দ্রীয় ধান গবেষণাগার ওড়িশার কটকে। কেন্দ্রীয় আলু গবেষণাগার হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলা। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুর। তামিলনাড়ু রাজ্যের শহর কোয়েম্বাটুরে অবস্থিত কেন্দ্রীয় আখ গবেষণাগার কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার নিউ দিল্লি। কেন্দ্রীয় চিনি গবেষণাগার উত্তরপ্রদেশের কানপুর। ভারতীয় গালা বা লাক্ষা গবেষণাগার কোথায়? ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত। গালা বা লাক্ষা গবেষণাগার ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত। জাতীয় দুগ্ধ গবেষণাগার কার্নাল হরিয়ানার কার্নালে অবস্থিত। জাতীয় দুগ্ধ গবেষণাগার হরিয়ানার কার্নালে অবস্থিত। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার কেন্দ্র ঝাড়খণ্ডের ধানবাদে। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ, সেখানে কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার কেন্দ্র অবস্থিত। 1961 সাল নাগাদ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালীন সবুজ বিপ্লবের প্রভাব ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? 1961 সাল নাগাদ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালীন সবুজ বিপ্লবের প্রভাব পাঞ্জাবে সবচেয়ে বেশি হয়। কোথায়? পাঞ্জাবে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয়? 1969 সালে। 1969 সালে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর
অ্যাটমিক পাওয়ার স্টেশন স্থাপিত হয়। এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। রাওয়াত ভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থান। কুদানকুলাম তামিলনাড়ু। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক। কাঁকড়াপাড় গুজরাট। কালপক্কম তামিলনাড়ু। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ। জৈতাপুর মহারাষ্ট্র। আর কোভাদা পারমাণবিক কেন্দ্র অন্ধ্রপ্রদেশ অবস্থিত। জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্র অবস্থিত, আর কোভাদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মুক্তেশ্বর মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। মুক্তেশ্বর মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির ওড়িশাতে অবস্থিত। বিখ্যাত মুক্তেশ্বর মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। অনন্ত বাসুদেব মন্দির আরাধ্য দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু এবং মুক্তেশ্বরের মন্দিরের ভগবান শিব পূজিত হয়। নেক্সট 32 নম্বর। গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? গেরসোপ্পা জলপ্রপাত শরাবতী নদী কর্ণাটক রাজ্যে। তাহলে গেরসোপ্পা জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত শরাবতী নদীতে। কুঞ্চিকল জলপ্রপাত বারাহি নদী কর্ণাটক। বারেহি পানি জলপ্রপাত বুধবালঙ্গ ওড়িশায়। বারেহি পানি জলপ্রপাত বুধবালঙ্গ নদীতে ওড়িশাতে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদী কর্ণাটক ও গোয়াতে। কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত মান্ডবী নদীতে দুধসাগর জলপ্রপাত। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদী কর্ণাটক। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীতে কর্ণাটকে। হুড্ডু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে ঝাড়খণ্ডে। হুড্ডু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে ঝাড়খণ্ডে অবস্থিত। চেঙ্গিস খান কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খান কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশের আমলে। ইলতুৎমিশের আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল। ইলতুৎমিশের রাজত্বকাল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা। কুতুবউদ্দিন আইবকের জামাতা। আর কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির দাস। কুতুবউদ্দিন আইবক প্রথম দিকে মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। 34 নম্বর প্রশ্ন। FID ক্যান্ডিডেটস 2024 টুর্নামেন্ট জয়ী সবথেকে কনিষ্ঠতম দাবা খেলোয়াড় কে? ডি গুকেশ হচ্ছে FID ক্যান্ডিডেটস 2024 টুর্নামেন্ট জয়ী সবথেকে কনিষ্ঠতম দাবা খেলোয়াড়। গোঁদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? ফাইলেরিয়া। গোঁদ রোগের জন্য দায়ী জীবাণু ফাইলেরিয়া। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন? 1924 সালের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন। 37 নম্বর। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কী প্রকৃতির? বিটুমিনাস প্রকৃতির হচ্ছে পশ্চিমবঙ্গে কয়লার প্রকৃতি। 38 নম্বর। কত সালে ভারতে কন্টিনজেন্সি ফান্ড গঠিত হয়? 1950 সালে। ভারতীয় সংবিধানের 267(1) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের একটি কন্টিনজেন্সি ফান্ড প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। 1950 সালে ভারতীয় পার্লামেন্ট কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট 1950 প্রণয়ন করে। ভারতের কন্টিনজেন্সি ফান্ড প্রতিষ্ঠা হয়। ভারতের কন্টিনজেন্সি ফান্ড বিপর্যয় ও আপদকালীন ব্যয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1950 সালে, 1950। নেক্সট 39 নম্বর প্রশ্ন। জৈনদের আদি গ্রন্থের নাম কি? জৈনদের আদি গ্রন্থের নাম হচ্ছে কল্পসূত্র। তারা মাছের গমন পদ্ধতির নাম কি? তারা মাছের গমন পদ্ধতির নাম হচ্ছে লুপিং। তাহলে তারা মাছ লুপিং পদ্ধতিতে গমন করে। এই ছিল আজকের 40টা প্রশ্ন। নেক্সট আবার দেখা হবে।